জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার ও রায় থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে নতুন ফন্দি অবলম্বন করেছে পতিত আওয়ামী লীগ। অনেকেই বুঝে না বুঝে সেই ফাঁদে পা দিচ্ছে, যা ফ্যাসিস্টদের স্বরূপে ফেরার পাটাতন তৈরি করবে। আসন্ন নির্বাচনও হুমকির মুখে পড়তে পারে। এই অবস্থায় দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই শুধু হবে না, বিচারের পক্ষে জনসমর্থনকে সক্রিয় ও দৃশ্যমান রাখাটা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছিলেন হাসিনা। কোনোভাবেই যাতে কেউ অক্ষত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে বলেছেন। ডক্টর ইউনূসের ভাষণের সময় জাতিসংঘ ভবনের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে, মারামারির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামলাতে নিউ ইয়র্ক পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে। বিদেশের মাটিতে দেশের মান হানি করা হাসিনার নতুন ফন্দির অংশ। ক্ষমতায় থাকাকালে বড় কোনো ইস্যু চাপা দিতে পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাতো হাসিনা সরকার। এবার নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সফর ম্লান করতে বড় পরিকল্পনা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা সফল হয়েছেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা অক্ষতই আছেন। সফরের উজ্জ্বল দিকগুলো মলিন করতে হাসিনার দুর্বিসন্ধি ফাঁদে অনেকে পা দিয়েছে। ফ্যাসিস্টদের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হয়নি, যদিও শুধু সাক্ষাতে হয়নি, নৈশভোজনে হাস্যোজ্জ্বল ফটোসেশনও হয়েছে। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে রাজনৈতিক নেতা ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থার ব্যর্থতা সফলতা নিয়ে মূল্যায়ন করতে ব্যস্ত। অথচ ভারতের আধিপত্যবাদী শক্তির চোখে চোখ রেখে কথা বলেছেন তিনি, যে কারণে ভারত ও হাসিনার প্রধান শত্রু ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকার। তিনি দুর্বল হলে, জনগণের আস্থা হারালে শক্তি সঞ্চয় করবে পতিত শক্তি, দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত অনেকে সাধারণ বিষয়কে ইস্যু বানিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে যাচ্ছেন। কিছু ডলার কামাতে তিলকে তাল বানাচ্ছে, যার ফল হচ্ছে পতিতরা মুচকি হাসছে, গর্ত থেকে মাথা তুলছে, উকি ঝুঁকি দিচ্ছে, তাদের আত্মবিশ্বাস বাড়ছে। তবে হাসিনার ফাঁদে পা দিলে আওয়ামী সাধারণ নেতাকর্মীরা লাঞ্ছিত, নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত হতে পারে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।